কর্নেল, আপনার কাছে আমার প্রশ্ন, 30 সেকেন্ডের উত্তর নেব। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মার্চের মধ্যে আসার কথা, প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত এ রাজ্যে ভোট করানোর জন্য? আপনার কি মনে হয়, আপনার এক্সপিরিয়েন্স থেকে? ওপেনিং রিমার্ক 30 সেকেন্ডস, বলুন কর্নেল স্যার। আমাদের একটা কোম্পানিতে স্ট্রেংথ হয় অ্যাবাউট 120 পিপল। তো তার মধ্যে ধরো 20 জন লোক অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, যেখানে তারা থাকে, খাবার দাবার বানায় ইত্যাদি। 100 জন লোক পার কোম্পানি। সুতরাং 500 কোম্পানি মানে 50,000। সো 50,000 লোক আমাদের অ্যাভেলেবল আছে। আর আমাদের 300 যদি হয় তাহলে পার অ্যাসেম্বলিতে আমাদের মানে 1.5 কোম্পানি 150 লোক পাওয়া যাবে। এখন একটা অ্যাসেম্বলিতে সিট বুথ আছে 300 বুথ, সুতরাং অ্যাভারেজ। তো সুতরাং পার বুথেতে আমরা একটা করেও লোক দিতে পারবো না। সুতরাং এই জিনিসটাই একখানা পুরো দেখে মনে হচ্ছে যে বিশাল নাম্বার অফ পিপল। সুতরাং একদিনে ভোট করা সম্ভব হবে না। সুতরাং 2 বা 3 দিনে হলে আমরা সেই স্যার, ওপেনিং এ আপনি বলছেন পর্যাপ্ত বাহিনী আপনার মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে আরো বাহিনী প্রয়োজন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি। একদিনে ভোট করানোর মুশকিল হবে। শিশির বাজোরিয়া, আগেরবার আমাদের রিপোর্টার, আমাদের প্রতিনিধি অনুপমের সামনে বোমা পড়ছে, পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলছে স্যার আপনি দেখতে পাচ্ছেন না বোমা পড়ছে? পুলিশ বলেছে না দেখতে পাচ্ছি না, বারবার দেখিয়েছিলাম সেই প্রতিবেদন, ঠিক করে ভোট করিয়ে দেখাক। বলুন কর্নেল স্যার। না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এখানে তোমরা সাফিসিয়েন্ট সেন্ট্রাল বাহিনী আনার কথা বলছো। তুমি পূর্ব মেদিনীপুরের কথা বললে, পূর্ব মেদিনীপুরে 2খানা পার্লামেন্ট ইলেকশন, 14খানা কোম্পানি, আর একটা কোম্পানিতে 100 জন লোক। সুতরাং টোটাল 1400 লোক এখানে থাকতে পারে। আর 14টা অ্যাসেম্বলিতে 300খানা যদি বুথ হয় অ্যাভারেজে, তাহলে 4200 বুথ আছে। তার মানে পার বুথ 0.33%, মানে 3টে বুথে একটা করে সেন্ট্রাল বাহিনী। তাতে কি করবে? এবং মানে এটা তো আমি হাস্যাস্পদ। মানে একটা না, শিশির বাবু বলছেন ওনারা আশাবাদী আরো বাহিনী আসবে। আমি যাবো শিশির বাবুর কাছে। 3 গুণ লোক আসবে, 3 গুণ লাগবে। সুতরাং মানে একজন করে বুথ পার বুথে যদি সেন্ট্রাল বাহিনী রাখতে হয়, তাহলে এর 3 গুণ লাগবে। এটা মানে একদম সিম্পল ম্যাথামেটিক্স, এতে কোনো ঝামেলা নেই। সুতরাং আমরা কত সেন্ট্রাল বাহিনী আনতে পারি? ঠিক, আমি আজকের ব্রহ্মাস্ত্র নেব, কত সেন্ট্রাল বাহিনী আনতে পারি প্রশ্ন করছেন কর্নেল স্যার। আজকের ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশ, কনক্লুডিং অংশ আপনাদের স্ক্রিনে। প্রত্যেকের কাছে আসি ব্রহ্মাস্ত্র নিয়ে। নির্ভয় জনতা, নির্ভীক জনাদেশে যদি ভোট দিতে পারেন, তাহলে কি এবার প্রাক্তন হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপি দাবি করছে এমনটাই। সেই দাবি এবং তার প্রত্যুত্তর নেব। একটা কথা বলতে চাই যে কোনো আমাদের বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন কালেক্ট হয় তাতে এরার 1 to 5% থাকে। 1% এরার যদি হয় তাহলে সেটা খুব ভালো স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ বলা যেতে পারে। আমাদের 10 কোটি পপুলেশন, তার 1% মানে 10 লক্ষ এরার আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেটা 0.01 হয় যদি 10,000 এরার আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেটা 0.001 যদি হয় তাহলেও আমরা 1000 এরার আমরা সেটাতে ধরতে পারি। এই 1000 এরার তো হয়নি। আমাদের সমস্ত মাননীয়া এবং অভিষেক ব্যানার্জি যারা স্টেজে তুলেছে, 1000 জন মৃত ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে মৃত এরকম দেখানো হয়নি। সুতরাং 0.001% এরার ইন্টারন্যাশনালি কোনো স্ট্যাটিস্টিক্স কোথাও এটা সম্ভব নয়। সুতরাং আমাদের এই যে স্ট্যান্ডার্ড হয়েছে, এটা খুবই ভালো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।